আঙ্গুল উঠাইবেন, হঠাৎ করে আল্লাহ কয় মা আপনি কেন আঙ্গুলটা উঠাইলেন বুঝলাম না। আমার আব্বা সেজদায় কাঁদে, আপনি খোদা দেখেন। দেখতেছি। তাহলে আমার আব্বার উম্মতের জিহ্বা বাজিয়েছে, মগজ গলে পড়ে। কারণ কি? আজকে মুহররমের 10 তারিখ, তুমি না বিচার শুরু করবা? করবো। কয় আমি বিচার আগে চাইবো আমার প্রার্থী, আমি বাদী হইয়া আসামি যারা আমার হুসাইনকে, আমার হুসাইনের সন্তান আলী আসগরকে, শিশু বাচ্চা দুধ পান করতে অপরাধ ডাকি। তুমি আল্লাহ বলো যতক্ষণ ইমাম হাসাইন হুসাইনের বিচারটা তুমি আমারে না করবা, আমি খাতুন জান্নাত আঙ্গুলটা নামাইতাম না। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ, চলে আসবে ভাই, দেরি নেই। আমার সাথে যে আসছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির ভাই রুহানী সন্তান, যে গজলগুলা কইছি এগুলা হচ্ছে নতুন নতুন নাত আপনাদের জন্য। এই হৃদয় মদিনা সে আপনাদের জন্য আনছে শায়ের মোহাম্মদ শাহিন আলম। ফায় মাহফিল আমার সাথে যায়, তাই আপনারা হাদিয়া স্বরূপ, বেশি না বাবা, 50 টাকা দিয়ে নিয়ে শিখবেন, জবান পবিত্র হবে, ওই নাতের খাতির রসুলের দিদার নসিব হবে। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই হুজুরে খাওয়া দাওয়া করে আসবে, আপনারা একটু সমান নাকি? আপনারা যাই খাইবেন লগে কি? আপনারা কি লগে যাই খাইবেন? সবারই কি খাওয়া সম্ভব? তো হুজুরে খাইতে যাবে, চিন্তা করবেন না। আমি অনুরোধ করবো, আমি জবান দিছি ভাইজান আসবে ইনশাল্লাহ, আমি দাওয়াত করছি, মিস হবে না। আল্লাহ যদি ওনার হায়াত রাখে, উনি আসছে, আপনারা আমার দিকে লক্ষ্য করেন, একটু দূর শরীফ পড়েন। আল্লাহ দোহাই দিয়ে বললাম বাবা মাহফিলটার ক্ষতি করবেন না। ভাই আসতেছে, উনি ডাইরেক্ট খাওয়া দাওয়া করে স্টেজ আসবে, একটু দূর পান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন কি দান আছে, কি দান দিয়া রাখব নবী আপনার মন, দয়া করে দিয়ে দেখা দণ্ড কর এ জীবন। আল্লাহ রেডি আছো? প্রস্তুত থাকো। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। সামান্য কথাটা একটু বাবা, আপনারা আমার লোক, আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসেন, তাহিরি ভাইকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন, সুন্নিয়াতের প্রত্যেকটা বক্তাদেরকে মহব্বত করেন, ঠিক কিনা? একটু খেয়াল করবেন, আমরা সুন্নিয়ত যেহেতু করি, আমরা ভিতরে আদব, নম্রতা, ভদ্রতা না থাকলে ইমানের অঙ্গ হয় না। ইমানদার যারা, তাদের লজ্জা থাকে, কারণ ওয়াহাবিদের লজ্জা নেই। এই জন্য প্রমাণ হচ্ছে তারা ইমান সুন্নাহ শুধু গরু সুর, ছাগল সুর, কম্বল সুর, মাছ সুর, তিন সুর। কথা কোন ঠিক কিনা? মসজিদে আগুন দেনেওয়ালা, কোরআনে আগুন দেনেওয়ালা। কথা কোন ঠিক কিনা? তাই এদের তো পরে বলতেছি কথাটা, এই নাচগুলা আপনারা শিখবেন। এরা তো নাচ ভালোবাসবে না, কারণ এদের প্রতি রসুলের প্রতি তাদের ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? তাই আপনাদেরকে বলবো, কবি নজরুলের সুন্দর সুন্দর নাচ বলেছেন, নাচের কারণে কবি নজরুল কাল্লা অনেক জ্ঞানী বানিয়েছেন, কবি হয়েছেন। আপনাদেরকে বলবো রসুলের নাচ ঘুমাইতে ঘুমাইতে, ঘুমের ঘরে যাইতে একটু চেয়ে চেয়ে গাইবেন, দেখবেন চোখে ঘুম চলে আসবে। 10 দিন গান না, একদিন আল্লাহর হাবিবের দিদার আপনার কপালে জুটে যাবে। আল্লাহু আকবার বলেন। এখানে 10 জন বক্তা আপনারা দেখতেছেন, নাম আছে এখানে। আমি না শুধু, এখানে আল্লামা নজরুল ইসলাম সাদেকপুরি ভাই মারা গেছে, ওনার নাম ওলিউল্লাহ আশিকি ভাই, তাহিরি সাহ, জেহাদি সাহ, ফরিদি সাহ, আমি সহ 10 জন বক্তার বাছাই করা নাত এনেছে। অর্থাৎ 10টা গানের মধ্যে একটা গান বাছাই করে করে সে এনে উল্লেখ করে লিখে দিয়েছেন। শিখবেন আপনারা ভালোর জন্য, মা বোনদেরকে বলে আপনারা নেবেন, হাদিয়াটা 50 টাকা করে ওনার থেকে নেবেন। আরেকটা যিনি এনেছেন নালাইন শরীফ, এই নালাইনের দুলার জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ কোরআনে কাদিমি বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছে রহমত। এই রহমত নবীর নালাইন যার ঘরে থাকবে, শয়তানে আসোয়া দিতে পারবে না। বহু ফলাফায় নেটে সারা রাত নেট গাইডটা খারাপ স্বপ্ন দেখে, ওই স্বপ্ন দোষ সহ আল্লাহ বন্ধ করে দিবে। এটা চোখে লাগাইয়া ঘুমাবেন, ওই ঘুমে শয়তান ধোঁকা দিতে পারবে না। 3000 জাদুটন আপনার শরীরে বিধবে না, রিজিকের মধ্যে বরকত হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এটার খাতিরে আল্লাহ রাস্তে আপনারা হাদিয়া স্বরূপ 50 টাকা দিয়ে ওনার টোনা থেকে নিয়ে যাবেন। এবার আসেন, আমি বলতে চাইছিলাম
খাতুনে জান্নাত ফাতেমা হাত উঠেছে আল্লাহর দরবারে, পাওয়ার শক্তি ক্ষমতা আল্লাহ ওনাকে ইজ্জত দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট বলে, আম্মা জান আপনি আঙ্গুল নামান, আমি তো আপনাদের বিচার করার জন্য আজকে এই হাসরের কঠিন ময়দান সাজিয়েছি। কারণ আমার বন্ধু এখনো শুধু দুনিয়া তো রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, রওজাতে কেঁদেছে, এখনো রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আমি তো আজকে বলবো, বন্ধু তুমি যাকে বলো আমি তাকে জান্নাত দিব। একসাথে বলো আল্লাহু আকবার। মা ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি বিচার করবা, আগে আমার বলো, আমার হুসাইন যার একটা মাত্র সন্তান বাচ্চা ছিল, শিশু আলী আকবর আলী আসগর, তার অপরাধটা কি ছিল? তোমার এই বান্দারা পানি চাইলো, পানি দিল না। ইমাম হুসাইন যখন বুকে নিয়ে ফরাদের পারে দাঁড়াইলেন, হুসাইনকে লক্ষ্য করে 22,000 সৈন্য তাদেরকে লক্ষ্য করে বলতেছে, ও ইমাম হুসাইন আপনি এখনো সময় আছে, আপনি এজিদের নামে জুমার খুতবাটা পাঠ করবেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনার সন্তানকে পানি দেওয়া হবে, আপনার পরিবারকে মুক্ত করা হবে। হুসাইন কয়, আমি মুক্তর জন্য আসি নাই, ঈমানওয়ালা ঈমানদারকে ঈমান দেওয়ার জন্য আসছি। আমি জানি তোমরা কোন মতলবে দাঁড়াইছো, তবে তাকায়া দেখো, শত্রুতা যদি আমার থাকে থাকে ভালো কথা, কিন্তু আমার এই শিশু আলী আসগর তো কোনো অপরাধ করে নাই রে বাবা। এই ছোট সন্তান যে কোনো কথা বলতে পারে না রে বাবা, যার কোনো অন্যায় নাই। তোমরাই বলো, আমার বিশ্বাস যদি না করো, আমার ছেলেটারা তোমরা নিয়ে যাও, নিয়ে একটা ফোঁটা তার মুখে পানি দিয়া দাও। আজকে 3টা দিন আমার ছেলের মুখে দুধ আসে না, পানি পায় না। তাকায়া দেখো রে, আমি রসুলের নাতি হোসাইন বলতেছি, আমার একটু বিশ্বাস কর, আমার সন্তানের মুখে যে পানি দিবা, আমার নানা তারা সারা জান্নাতে যাইতো না। এরকম ভয়ানক ভয়ানক কথা বলার পরও দুষ্ট এজিদের 22,000 সৈন্যরা ওই সেনাপতির মাধ্যমে, আল্লাহ কি কসম আমার বানায়া কথা না, ওই কারবালার প্রান্তরে প্রমাণ করাইলো। তারা বলে, হুসাইন তোমার ছেলেরে পানি দিচ্ছি। এই কইয়া তীর নিক্ষেপ করলো রে, একটা নয় 2টা তীর ওনার বুকে এবং গলা হলকত দিয়া বাহির হইয়া পিছন দিয়া চলে গেলেন বাবা। রক্ত গল 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 করে বাইর হওয়া শুরু হইল। হুসাইনের 2টা হাত রক্ত বর্ণিত হয়ে গেল। রক্ত মুষ্টি করে উপরের দিকে নিক্ষেপ করে হুসাইন বলে, মাওলা তুই সাক্ষী হইয়া যা, আমার আসগরের প্রতি ফোঁটার রক্তের বিনিময়ে আমি হুসাইন নানার ইমানদার উম্মত ছাড়া জান্নাতে যাইতাম না। এখনো ইমাম হুসাইন, যার কথার জন্য এখানে আসলাম, শাহাদাত বরণ করলেন, ইনি হুসাইন আলী আসগরকে নিজের সাদা চমল দিয়ে ডাকনি দিয়ে কুলে নিয়া তাবুর সামনে যায়, কাঁদেও না, ডাক দিয়ে আয়সার বানু কই, দেখে যাও তোমার ছেলে আর দুধ খানার জন্য জ্বালাই বেদা। সার বানু রে, দেখে যা, জীবনে আসগর আর পানির জন্য তোমাকে ডিস্টার্ব করবে না। তারা তাবু থেকে আইসা হুসাইনের দিকে এক বাক্যে তাকায়া বলে, ভাইয়া। জয়নব ডাক দিয়ে কয়, ভাইয়া তুমি এটা কি বলতেছো? শিশু আলী আসগর কথা জানে না, কারো সাথে শত্রুতা নাই রে বাবা, কেন তাকে তারা শহীদ করলো? তাদের শহীদ পরে আগে আমার ছেলের দাফন করি। শহীদানদের গোসল লাগে না, বিনা গোসলে দাফন দিয়ে। ইমাম হুসাইন আর একটা সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি কি করলেন, তাবুর মধ্যে ঢুকে ডাক দেয়, জয়নব আয় বোন আমার বুকে আয়। ভাইয়া চলে যাইমো, তোদেরকে আল্লাহর হামলা করে দিলাম, তবে আয় আমার আব্বা জানের আমার তলোয়ারটা হাতে উঠাইয়া দিল। বাবার জুলফিকার তলোয়ারটা যখন হোসাইনের হাতে দিলেন, হোসাইন চুমু খাইয়া কোমরের মধ্যে রাখলেন, কয় তাড়াতাড়ি নানার ফাগরি মোবারকটা মাথা ফরাইয়া দে রে। নানার ফাগরিটা মাথায় ফরাইয়া দিল, হুবহু রাসূলের মতো হোসাইনকে দেখা যাইতেছে। আমার নানা আমির হামজা
যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার লোহার পোশাকটা আমার এনে দিলেন। বাবার এই লক্ষ্য করবেন, সুলেমান পয়গম্বরের জুতা মোবারক এইভাবে একটা একটা করে হাতে লাগাইয়া তিনি ডাক দিয়া কয়ে, সাহার বানো আমি চলে যাব, সবার কাছে বিদায় নিচ্ছি, আর তোদের সাথে দেখা হবে না, তবে বইলা যাচ্ছি ভাই তোর দুইটা ওসিয়ত আগে এক নম্বর করমু। প্রথম ওসিয়তটা হচ্ছে আমি জানি তারা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জানো নে আমার এই শাহাদাতের খবর শুনিয়া খবরদার জয়নব ও সাহার বানো তোমরা কাঁদবা না, চিল্লাইবা না, মেতায়া মেতায়া কাঁদবা না, সুলসিরবা না, এটা আমার অনুরোধ, কারো কাছে বিচারের জন্য যাইবা না, কারণ আমাদের বিচার করার মতন দুনিয়াতে কেউ নাই। আমাদের বিচার হবে হাসরের ময়দানে, ওই রক্ত হুসাইনের বদলাতে। আমি হুসাইন ওয়াদা করলাম যারা যারা পরিমাণ ঈমান নিয়া হাসরে দাঁড়াইব, আমি কথা দিলাম আমি হুসাইন তাদেরকে যারা জান্নাতে কদম দিতাম না। একটু খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের। ভাই আসলে আমি ছেড়ে দিব, মূল ঘটনায় চলে গেলাম, কারণ আপনারা জানেন 1 সপ্তাহ কারবালার ওয়াজ শেষ করা নাই। কিন্তু হুসাইন কেঁদে কেঁদে কয়, বোন প্রথম ওসিয়তটা শোনো, তুমি কারো কাছে বিচারের জন্য যাইবা না, কার কাছে যাইবা, ওরা অমানুষ, ওরা মানুষ না। তবে 2 নম্বর ওসিয়তটা শুন, যদি মদিনায় কখনো সুযোগ হয় যাওয়ার জন্য, আল্লাহু আকবার বলেন, মদিনায় যদি কখনো যাওয়ার জন্য সুযোগ হয়, ওই আমার রাহমাতাল লিল আলামিন নানা উনার কদমের কাছে দাঁড়াইয়া 3 দিনের কষ্টের কথা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবা, ও নানা তোমার উম্মতেরা এত ভদ্র, আমরারে পানি থাকা সত্ত্বেও পানি দেয় নাই, আজগরকে শহীদ করলো, আকবরকে শহীদ করলো, মুসলিমকে শহীদ করলো, আব্বা এইভাবে এক এক করে শাহাদাত বরণ করেছি, তবু তারা পিছপায় হয় নাই। কিন্তু হুসাইন তো দাওয়াতি মেহমান, তিনি তো মুসাফির না। তিনি কেঁদে কেঁদে কয়, সাহার বানু শুনে নাও, তুমি কাঁদবা না, চিল্লাইবা না, আমি জানি তারা আমার দেহকে অনেক অত্যাচার করবে। খবরদার, ইবনে আব্বাস শ্রেষ্ঠ মুফতি যিনি ছিলেন, তিনি উল্লেখ করতেছে মক্কা নগরে তিনি হেলনার মধ্যে, অর্থাৎ মক্কা খানে কাবার পাশে তিনি চক্ষু বন্ধ করে, আসরের সময় বন্ধ ছিল, হঠাৎ করে দেখতেছে আমার রাহমাতাল লিল আলামিন নবী স্বপ্নে ওনার সাথে দেখা দিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আউলা কাশে চুলগুলো এলোমেলো, দাড়ির মধ্যে রক্ত জর্জরিত পড়তেছে, হাতে রক্ত, চোখের গোড়া দিয়া পানি পড়তেছে। নবী দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কে, নবী গো, জীবনতে আপনার চোখে পানি দেখলাম না, আপনার হাতে পানি দেখলাম না, আপনি কই এভাবে রক্ত লাগাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া মক্কার দিকে আসতেছেন? নবী আমার কেঁদে কেঁদে গো, ইবনে আব্বাস মক্কাবাসীরে জানায়া দে আমার হুসাইন আর দুনিয়াতে নাই, আমার হুসাইনের দেহটা যাত্রা করে দিছে, একটা হয় দুটা নয় 133টা তীরের আঘাত, ছুরির যখন 30টা 21টা বল্লমের আঘাত লইয়া হুসাইন আমার বুকে ছিল। আমার এই হাতের রক্তগুলা দেখতেছ, এই রক্তগুলা লইয়া আমি আল্লাহর হাইকোর্টে যাচ্ছি। আল্লাহর হাইকোর্টে যাইয়া আমি আদালতে যাইয়া আমার উম্মতের জন্য বিচার দাখিল করব, কারা এই রক্তগুলা আমার হুসাইনের দেহ থেকে বাহির করছে, এই রক্ত মাকা লইয়া বিচার দিমু, কিন্তু উম্মতরে যারা জান্নাতে যাইতাম না। ওরে কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলেন কেউ যদি ওদের কষ্ট যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল
দিল মা পাতে মাকে বলেন কষ্ট দিল ইমাম হোসেন কেন্দে কয় নানা সইতে পারি না বলেন ইমাম হোসেন কেন্দে কয় নানা সইতে পারি না সুদিল ইব হাসরের মাঠে বলেন সুদিল ইব ওই হাসরের মাঠের কথা চিন্তা করে হুসাইনের মহাব্বতে ওনার মস্তকের কেরামতের ওয়াজ এখন শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? মস্তক মানি মাথা মুবারকের কেরামত, দেহ ছিল এক জায়গায় মাথা আর এক জায়গায়। আল্লাহু আকবার। শহীদ হওয়ার পরও মাথা সবার উপরে।